হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন সকালের খাবার রেডি করি। চা ঠা খাইলাম, ঘড়িতে এখন 9:30টার উপরে বাজে। ঘর দুয়ার গুছগাছ করলাম, কিছু জাবড়া ছাটাই করলাম, আর বিছনাপাটি তুললাম, আর কাপড় চোপড় ছিল এগুলো গুছগাছ করলাম। কালকে গুছগাছ করতে পারি না, একটু বিকালবেলা বাজারে গেছিলাম। তো কালকে তোমাদেরকে কইলাম না, বাজারটা শেয়ার করি নাই, তোমাদেরকে কইলাম খালি বাজারে গেছিলাম, কিসের জন্য গেলাম। তো আইসা আর ইচ্ছা করলো না কাপড় চোপড়গুলি গুছাইতে, ওখানে কাপড় চোপড়গুলি গুছাইলাম। আর আজকে সকালে বানাবো ম্যাগি। তো ম্যাগিটা বয়েল করি। তো ম্যাগিটা আজকে চাউমিনের মতন বানাবো। আগে ম্যাগিটা সিদ্ধ করে জলটা ফালাইয়া বাঁধাকপি, পেঁয়াজ আর ডিম দিমু, ডিম দিয়ে ম্যাগিটা বানাবো। তো আজকে ঘরে বাজারটা রাখলাম। তো মাছালা আইলো, মাছ রেখা দিলাম। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন আবার আমিষ খাওয়া যাইব। আবার শনিবার নিরামিষ, আবার রোববারে খাইব, আবার সোম মঙ্গল 2 দিন নিরামিষ। তো 2 দিন নিরামিষ খাওয়াইছে। তো আজকে মাছ রাখলাম, তোমার কাতলা মাছের মানে লেজের দিকটা রাখলাম। আর হচ্ছে বোয়াল মাছের মাথা, একটা মাথা আসলো, দেখতে ভালোই লাগলো বোয়াল মাছের মাথাটা। তো মাথাটা রেখা দিলাম। আজকে কালকে 2 দিন খাওয়া যাব। আবার শুক্রবারে নিরামিষ খাইলে খাইব, নাহলে ডিম আছে, ডিম খাইলে খাইব। আবার শনিবারে নিরামিষ, আর তারপরে এসে রোববারে তো বাজার আনবই, মাংসই খাই রোববারে। তো যাই হোক, এখন এদিকে সকালে খাওয়ারটা বসাই। এদিকে ম্যাগি বের করে নিচ্ছি, জলটা সিদ্ধ বসাইছি এখানে। জলটা ফুটো, তারপরে ম্যাগিটা সিদ্ধ করুন। তো এদিকে ম্যাগিটা দিয়া দিলাম, জল ফুটে গেছে। এখন বাঁধাকপি, পেঁয়াজটা কেটে নিই। এদিকে ম্যাগিটা জল ঝরাই নিলাম, আর এই যে দেখো বাঁধাকপি কাটছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কড়াইতে তেল দিয়ে দিছি। পেঁয়াজটা আগে দিয়া নিই। লবণটা দিয়ে দিব, আর হলুদ দিব না, হলুদ ছাড়াই করুন। একটু সাইড করে দিই, মাঝখানে ডিমটা দেওয়া দেবো। ডিমটা আর একটু সস আর ম্যাগি মশলা। তো 4 প্যাকেট ম্যাগিতে 2 প্যাকেট মশলা দিলাম, মশলা বেশি দিলাম না, একটু, কেন বেশি মশলা হয়ে যাবো পরে। এখন ম্যাগিগুলি দিয়ে দিই। না জানি না তোর খাওয়ার কোনটা, তোর মুখে কোন দিন রুচি ধরে। যেদিন ঝুল বানাবো কবি ওদিন গাইলে কি বানাইছো, ঝুল কতগুলি বানায় ফেলে দিছো। এদিকে মাছটা বের করে নি, মাছটা তুলে নি। এই যে মাছ, তো মাছটা 2 ভাগ করে নি। যে এটা বোয়ালের মাথা, এটা আলাদা করি, আর কাতলাটা আলাদা করি। এগুলা কাতলা। তো এই মাছগুলি না ভাজা করুন, মাছের তেল আছে, তেল দিয়া এই মাছগুলি ভাজা করুন। আর এগুলা বোয়ালের কয়েক পিস বাইরেছে।
তো এইদিকে ভাতও বসায় দিলাম আর কড়াই বসায় দিলাম। মাছগুলি ধুইতে নিছিলাম, জলের ট্যাঙ্কিতে জল শেষ, খালি কাতলা মাছগুলি ধোয়া হলো। আর এখানে মাছের তেল বের করছি, দেখো এই যে দেখো মাছের তেল বের করছি। এগুলো হচ্ছে বোয়াল মাছের তেল। আর বোয়াল মাছের কয়েকটা একদম লিলছার মতন মানে পেটের দিক থেকে বেরিয়েছে, এগুলোরে কি করলাম একদম ছোটো ছোটো করে মাছের তেলের মতন কাটলাম, মাছের তেলের লগেই দিয়ে দিব। আর এখন রান্না করুম কি, মাছের মাথাটা কইরা ফেলামো, আলু দিয়া বেগুন দিয়া ঝোল করুম আর মাছ ভাজা। আর এইদিকে মাছের তেল লাড়া, মাছের তেল লাড়াটা আলু ভাজা দিয়ে করুম। হ্যাঁ, তো দিয়ে কড়াই বসাই দিছি, মাছটা ভেজে নিই এখন। তো মাছটার মধ্যে হলুদ লবণ মেখা নিলাম। তো এখানে মাছ আজকে ভাজা করুন আর কয়েক পিস কালকের জন্য রেখা দেব। তো ভাইজাই রাখুম এটা একবারে, কেন কাঁচা রেখা দিলে না এখন এত গরমে যে নষ্ট হয়ে যাবে। আলু পেঁয়াজ কেটে নিলাম, মাছের তেলটা লাড়ু, এই যে মাছের তেল ধুয়ে নিছি। আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, তো এটা কালকের জন্য উঠায় রাখলাম আর আজকের জন্য এটা। এখন আলুটা ভেজা মাছের তেলটা লাইরা নিই, পরে বোয়াল মাছটা করুন। তো মাছগুলিও ধুয়ে নিছি, আলু কাটছি বেগুন কাটছি, আলু বেগুন দিয়ে ঝোল করুন। এই দেখো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আলুটা হালকা ভাজা হোক, পরে মাছের তেলটা উঠিয়ে দেব। ওইদিকে মাছের মাথাটা হয়ে গেলে তারপরে স্নান করুন। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, মুছামুছিও হয়ে গেছে। তো কয়েকদিন ধরে ঘরের কাজগুলো ঠিক মতন আমি দেখাইতেই পারতেছি না, মানে আদা ছিঁড়া কাজ দেখাই। রান্নাটা ঠিক মতন দেখাই, কিন্তু বাকি কাজগুলি দেখাইতেই পারতেছি না। আর এত গরমে না, গরমে দেখামো কি, একা হাতে কইরা না আর মানে ইচ্ছা করে না যে এখানে ই করো এদিকে ই করো, ক্যামেরা সেটিং করতে করতেই তো কত সময় লেগে যাবে। তো এই জন্য আর মানে বাকি কাজগুলি দেখাইতে ইচ্ছা করে না, যতটুকু পারি অতটুকু। তাই তো কত বড় হয়ে যায় দেখতে ভিডিওগুলি। হয়ে গেছে জল দেওয়া, দুই বালতি করছে না, ভালো হয়েছে। এদিকে মশলাটা রেডি করে নিই, এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একটু আদা নিচ্ছি, একটু জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিই। বেশি দিব না, বোয়াল মাছে জিরা ধনিয়ার গুঁড়াটা বেশি ভালো লাগে না, পেঁয়াজটাই বেশি ভালো লাগে। আর এই সে লঙ্কার গুঁড়া, তো লঙ্কার গুঁড়াটা একটু রং হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। একটু লবণও দিয়ে দিই, তাহলে পেস্টটা কী ভালো হইব, পরে লবণটা কম দিব। তো এইদিকে আলুটা ফ্রাই হয়ে গেছে, তো বেশি ভাজা করব না, একটু ফাঁকা করে নিলাম, তেলটা দিয়ে দেবো এখন। এটা দেখো কাঁচা লঙ্কাও কেটে রাখছি। এখানে দিয়ে দিলাম, একটা ভাজা হইতে থাক। এদিকে আমার তেল পটকা ভাজা হয়ে গেছে, এখন এটা বাটিটার মধ্যে উঠাই আনি। এখন এদিকে বোয়াল মাছটার মধ্যে লবণ হলুদ মাইখা মাছগুলি এখন ভাজা তরকারিটা কইরা নি, অনেকটাই বেলা হইতে চলছে।
তো একবারে দিব না, তাহলে পরে ভাঙ্গা ঝুরঝুরা হয়ে দিব। ঢাকা দেওয়া বোয়াল মাছ না, ফুটবো এখন, গ্যাসটা বাড়ে ঢাকা দেওয়া ছেড়ে দিই। এদিকে মাছ ভাজাটা হয়েছে, তেলটা মুছা ঘরগুলি আস্তে আস্তে পরিষ্কার করি, এরপরে যে একবারে নিলে বহুত দেরি হয়ে যাবে। এগুলা মিক্সারের ভিতরে ঢুকালাম না, সব বাইরেই রাখলাম। এখানে রয়েছে কালকে রাত্রে বড়ার তরকারি যে করছিলাম, বড়ার তরকারি। ওইদিকে মাছগুলি ভাজায় উঠায় নিলাম, মাছ মাথা। এখন আলু বেগুনটা ফ্রাই করে নিই, মশলাও রেডি। আর এদিকে মশলাও রেডি, আর একটু লবণ একবারে এখানে দিয়ে দিই, আর হলুদ। এদিকে আমার মাছের ঝোল রেডি, বোয়াল মাছের মাথা আর মাছ একদম গাঢ় হয়ে গেছে। এদিকে মাছটা বাইরে নিলাম, এখন খাওয়া দিয়ে দেবো, ঠান ঠান হয়ে গেল গা। খাওয়া দিয়ে দিই এখন। আমি কিন্তু পেটির মাছ খামো, আগে কয়ে দিলাম। আচ্ছা, একটা আছে। আর এই যে মাছের তেলে আলু, আর ওইটা কি করবা? হ্যাঁ, এটা অনেকটা থেকে দেবো, ঠাকুরের প্রসাদ। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। ভাতটা বাইরা নিয়ে আগে মাছ জিনো দিলাম, কাঠটা সিদ্ধ। কত দাও? অল্প দাও। বাপরে, সিমেন্টের বড়া দিও তো, আমি খামো। খাই সিমেন্টের বড়া। যে সিমেন্টের বড়া আমি দেখি, না আমি তো খাই সিমেন্টের। আরে কালকে ফ্যানের হাওয়াতে আরো শক্ত হয়ে গেছে, লগে লগে নামাই না, এখানে দিচ্ছি না। ওই আগে খাতো। কেমন লাগছে আজকে আলু দিয়া মাছের তেল? আচ্ছা, এই মাছের তেল না তো, আচ্ছা বোয়াল মাছের তেল। তো এদিকে সবাই খাওয়া দিয়ে দিলাম, মার ভাতটাও বাড়ছি, মার জন্য কাকল সিদ্ধ দিছি। মা এই মাছের তেল খাইব না, বোয়াল মাছের মাথার তরকারিও খাইব না, মার জন্য মাছ ভাজা রাখছি, মাছ ভাজা দেবো। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখায়। তো এখানে দেখো গোপালের প্রসাদ, তো ভালো করে তোমাদেরকে দেখাইছি। এটা আলাদা রাখছি, এটা এখন ধরুন না, কিন্তু ঠাকুরের প্রসাদ তো, এটা বিকালবেলা মাইখা সবাই দেবো। আর এই যে দেখো গোপালের প্রসাদ, তো এটা বিকালে মাইখা দলা দেবো সবাই, এখন ধরুন না। দই দই গন্ধ। তো গোপালের পূজা কিন্তু আমি দিই, আমার কিন্তু গোপাল নাই। তো আমাদের উপরে একজন ভাড়াটি আছে, ওনার গোপাল আছে। তো প্রত্যেক মাসে মাসে গোপালের কাছে ভোজ দেয়। তো ওই যে প্রসাদ এখন পূজা দিয়া প্রসাদ দেওয়া গেল আমাদেরকে।
ওই যখন দুপুরে সবাই খাইতে দিচ্ছি নিজেও খামো, মারে খালি দিয়া নিই, মারে দিয়া সবাই দিয়া থিয়া তারপর নিজেও বন্ধ খাইতে। আমার লিগে রেখে দাও না খেলে। ভাল লাগে তো ভাত করলা সিদ্ধ খাওয়ার মতন হইলে। খারাপ হয়েছে, খায় না বেকার। না খেলে দিও ফাড়াও না আমার দিয়ে। এই তো এটা কি এর প্রসাদ? কেন দুপুরে যে গোপালের প্রসাদটা এটা মাখুম, এটা গামলার মধ্যে এটা এমনি মাখা প্রসাদ দিছে। এটা একবারে ঢেলে কলা হলে না, ওই কলা কলা ফল গেছে গা, কলা ফল উঠাও, কলা ফল উঠাও, কলা ওলা উঠাও, এগুলা উঠাও। প্রসাদ একবারে সব। কলাটা উঠাও না, ফল কেউ মাখে না তো। হাত দিয়ে মাখো। আমার দিয়ে তো আমি হাত দিয়ে চটকা দেবো। ওই যে আনারসের কলা আছে। ঠাম্মা ভাত খেবে না। ভাত নিবে না? ওই অন্য প্রসাদ এই তো বড়ি আমারে দিয়ে দিবা।